দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি মাসুদ পারভেজ। আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আমি পলাশবাড়িতে উপস্থিত হয়েছি। আপনাদেরকে পলাশবাড়ি যে আন্ডারপাস বা ফ্লাইওভার, সেটা আপনাদেরকে দেখাতে এখানে নিয়ে এসেছি। আমি এসেছি আজকে সকালবেলা, কিন্তু আমার যে আশা ছিল যত বড় আমি দেখব, এর আগে আরেকবার এসেছিলাম, তখন প্রথম বোরিং করে, ফলে সেটা আমি আপনাদেরকে তখন দেখাইনি। খুব বেশি বড় না, ছোট, তবে দুই পাশে দুইটা বক্স আন্ডারপাস আছে। আমি আপনাদেরকে নিচে গিয়ে আস্তে আস্তে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো। নিশ্চয়ই আপনারা আমার সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, এটা হলো বক্স আন্ডারপাস। এই বক্স আন্ডারপাস আসলে আমি আপনাদেরকে বগুড়া মেডিকেল কলেজের সামনে যেটা দেখিয়েছিলাম, ঠিক সেরকমই। যখন মূল ফ্লাইওভার থেকে এটা নেমে আসার সময় এই বক্স আন্ডারপাসটা দরকার হবে। এদিক দিয়ে ছোট গাড়িগুলো পার হতে পারবে। আবার যদি একটু এগিয়ে যায়, তাহলে বড় যে ফ্লাইওভার বা আন্ডারপাস, সেটার মধ্যে দিয়ে পার হতে পারবে। আসলে এখানে অনেক বড় একটি ফ্লাইওভার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। সেটা না হতে দুই পাশে দুইটা ছোট বক্স আন্ডারপাস দিয়ে এটা এরা করে ফেললো। দেখুন, সুন্দর করে মাপ দিয়ে এটা আগেই নির্মাণ করে ফেলেছে। সেই নির্মাণের পরে আবার অনেকখানি জায়গা র্যামের জন্য ফাঁকা আছে, এবং তারপরে মূল যে ফ্লাইওভার সেটা তৈরি শুরু করেছে। দেখুন, এইটাই হলো আন্ডারপাসের মধ্যে বক্স আন্ডারপাস। প্রিয় বন্ধুরা, এটা আগে নির্মাণ করেছে মাপটাপ দিয়ে, যেভাবে করে আর কি ইঞ্জিনিয়াররা, সেইভাবে করে ফেলেছে। আমি আপনাদেরকে এখন মূল যে ফ্লাইওভার, এটা ফ্লাইওভারই বলবো নাকি আন্ডারপাস বলবো, আসলে এটা ফ্লাইওভার নয়। ফ্লাইওভার যে লেন্থ, ফ্লাইওভারের যে কাঠামো থাকে, এটা সে কাঠামো হবে না। খুঁটিয়ে খুঁটিয়ে আমি আপনাদেরকে দেখাবো বাস্তবে এই রাস্তায় যত বড় ফ্লাইওভার আসলে দরকার ছিল। পলাশবাড়ি বাস্তবে এখান থেকে কেটে গেছে গাইবান্ধা মূল শহরের দিকে। যদিও শহরটা তত বড় নয়, তারপরেও একটি ঐতিহাসিক শহর এই গাইবান্ধা। বন্ধুরা, সেই গাইবান্ধা থেকে মূল যে রাস্তা, রংপুর ঢাকা রাস্তায়, এখানেই গাড়িগুলো এসে মূল রাস্তার সাথে উঠে ঢাকায় যায়। আর এখানে অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান, অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান, থানা, তারপরে এনজিওর অনেকগুলো অফিস, অনেক বড় বাস টার্মিনাল বা অনেক গাড়ি এখানে থামে এবং যায়। প্রিয় বন্ধুরা, 110 মিটার লম্বা এটা, যদিও আরও দুই পারে বক্স আন্ডারপাস দিয়ে আরো অনেক বড় করেছে, কারণ গাড়িগুলো বক্স আন্ডারপাসের মধ্যে দিয়ে অনেকগুলো উঠতে পারবে যারা ছোট গাড়ি। কিন্তু যেগুলো বড় গাড়ি, তার 110 মিটার এই যে আন্ডারপাস, সেই আন্ডারপাসের নিচ দিয়েই যাতায়াত করতে পারবে। যথেষ্ট বড়। আর এর চাইতে বড় হলে ভালো হতো, এখন দরকার নাই, যেটা আছে সেটা থাকুক। বন্ধুরা দেখছেন, এটা চায়না কোম্পানি। চায়না বাংলাদেশে অনেক অনেক ডেভেলপমেন্টের কাজ করেছে। তারা আমাদেরকে যেমন অর্থ দিয়ে, ঋণ দিয়ে আমাদেরকে ঋণই করেছে, তেমনি আবার প্রযুক্তি দিয়ে নির্মাণ করে এবং আমাদের দেশের শ্রমিককে দক্ষ করে তারা এগুলো করছে। আমি আপনাদেরকে একটু একটু করে কথা বলছি, আর আপনারা এগুলো দেখতে থাকুন। এই পিলার আছে 7টা, এখানে 2টা পরপর, এবং তারপরে মাঝখানে আছে 3টা এবং পরপর 2টা, তার মানে 7টা পিলার। আমি গুনে দেখি, 1 2 3 4 5 6 7, জি 7টা পিলার আছে এখানে। আর এটাই হলো মূল যে পয়েন্ট। গোবিন্দগঞ্জ থেকে সোজা এখানে এসেছে, রংপুর থেকে সোজা এখানে এসেছে, এবং এখান থেকেই গাইবান্ধার দিকে একটা রাস্তা কেটে গেছে। আমি দেখে ক্যামেরা ধরে আছি,
এইদিকে কর্নার করে রাস্তাটা বেরিয়ে গেছে, আর এইদিকে ঘোড়াঘাটের দিকে গেছে। এদিকে চারদিকে বেড়া দিয়ে বন্ধ করা আছে কাজের জায়গাটা। প্রিয় বন্ধুরা, এখন একদম দুপুর, সবাই খেতে গেছে। আমি অনেক অনেক শ্রমিক এখানে দেখলাম, অনেক শ্রমিক খাচ্ছে, আমি আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু আজকে আর সেটা দেখাবো না। কাজ শুরু হয়েছে 2 থেকে আড়াই মাস আগে, আর আজকে 2 ফেব্রুয়ারি 2025। আমি এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি, এখন দুপুর 1টা থেকে 1:30 এরকম বাজে। ঠিক আমি পারফেক্ট সময়টা বলতে পারছি না, তবে এরকমই বাজে আর কি। প্রিয় বন্ধুরা, নিচে বেসমেন্টের কাজ যেটা, বা যেটা বোরিংয়ের কাজ, সেটা হয়েছে। তারপরে সেখান থেকে রড উপরে তুলে এটা কি করা হয়েছে, এবং এখন শুধুমাত্র এটা পিলারটা নির্মাণ করতে হবে। দেখুন, আমি আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি। খুব যে হ্যাভি সেটা বলবো না, 5টা বা 6টা করে বোরিং করা আছে। দেখুন, 4 লেনে যে পরিমাণ প্রয়োজন হয় সেই পরিমাণ তারা দিয়েছে, তবে এর চেয়ে একটু হ্যাভি আমি দেখেছি। যেমন 3 মাথা বগুড়া রেল গেট বা রেলওয়ে যে ফ্লাইওভার, সেটা অনেক বড় আপনাদেরকে দেখিয়েছি। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন, এটাই শেষ। তারপর আরেকটু যাবো আমি, যেখানে আরেকটি বক্স আন্ডারপাস নির্মাণ হচ্ছে উত্তর দিকে, সেটা আমি আপনাকে দেখাবো। যে দেখুন, 110 মিটার। আমাকে এখানকার একজন শ্রমিক বলেছে যে 110 মিটার। প্রিয় বন্ধুরা, এই হলো এই অবস্থা। চারদিকে বেড়া দিয়ে ঘিরে রেখেছে। এটা পশ্চিম প্রান্ত, গাড়িগুলো রংপুরের দিকে যাচ্ছে, আর এটা হলো পূর্ব প্রান্ত, গাড়িগুলো ঢাকার দিকে যাচ্ছে। এটা দ্বিতীয় বক্স আন্ডারপাস, ছোট। এটা উত্তর পাশে, একটা দেখালাম আপনাদেরকে দক্ষিণ পাশে, এবং এটা উত্তর পাশে। মাঝখানে আন্ডারপাসটা থাকবে 110 মিটার, এবং একটা ছোট্ট অটো, সিএনজি, এই সমস্ত ছোট 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 ট্রাকও যেতে পারবে, কিন্তু এটা বড় ট্রাক যেতে পারবে না। প্রিয় বন্ধুরা, এই যে এটা দেখছেন ছোট, আর অল্প দিন বা 15-20 দিনের মধ্যে এটা নির্মাণ কাজ একদম শেষ হয়ে যাবে। উত্তরেরটা, দক্ষিণেরটা হয়েছে, এবং উত্তরেরটা এখন হচ্ছে। বন্ধুরা, অনেক শ্রমিক ছিল, এখন খেতে গেছে। আমি আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু দেখালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন।